শুভ সকাল। এখন বাজে 11টা। 8টা 9টা বললে ভুল। 11টার দিকে উঠলাম আর কলকাতা থেকে এসছি আজকে নেক্সট দিন, মানে কালকে একটু আধটু যেরকম পেরেছি ব্লগ শেয়ার করেছি। আর আজকে হচ্ছে কলকাতা থেকে বাড়িতে আসা দ্বিতীয় দিন। তো কালকে ছোটো মোটো একটুখানি হয়েছে করেছি, কেমন কতটা ভিডিও হয়েছে সেটাও এখনও দেখিনি। তো ভাবলাম ছোটো হয়েছে, কালকের সাথে আজকেও অ্যাড করে দিই। কালকে লাস্ট দেখলে পিকনিকে ছিলাম, তারপর তো আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তো এখন ঘুম থেকে উঠলাম, আজকেও প্রচুর কাজ আছে, কাপড় ধোবো। ঘরটার তো এমনি পরিষ্কার শেষ, কালকেই দেখালাম যে চকচকা, শুধু ল্যাপা মশা বাকি আছে। ল্যাপা মশাটা করলেই একদম চকচকা ঘর। এখন ঝটপট করে এই সমস্ত করে নেব, বেলা অনেক হয়ে গেছে আর ঠান্ডাটাও কাটেনি। সকালে প্রচুর কুয়াশা ছিল, যখন 6টা 7টায় উঠলাম আর কি, খুব কুয়াশা ছিল। তারপরে আবার শুয়েছিলাম, যেহেতু ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা কালকে থেকে আজকে একটু কম লাগছে, মানে কম লাগছে বলতে কাশিটা কম কালকের থেকে আজকে। রোদ্র দিয়েছে বাইরে হালকা, তো কাপড় জমা করে রেখে তো আর লাভ নেই, সব এখন ভাবলাম ধুয়ে দেবো। সর্বপ্রথম দেখি কোন কাজটা দিয়ে স্টার্ট করা যায়। কালকে তো বাড়িতে এসে এরকম পরিস্থিতি যে অন্য কাজ করতে করতে না স্নান হয়েছে, বললাম যে কল খারাপ হয়ে গেছিলো 3-3 বার। তো দেখি আজকেও কাপড় ধুতে যাবো, এখন যদি আবার কল ওই সেই আগের মতো হয়ে যায়, ওটাই ভাবছি তাহলে কেমন করে কি করব। তো চলো ঝটপট করে কাজ স্টার্ট করি, পরে দেখা হচ্ছে। দেখো ব্রাশ করবো, এখন চাটা বসিয়ে নিয়ে এখন ঘর ঝাড় দেবো, কারণ তোমাদের দাদা কাজে চলে যাবে, অনেকটা লেট হচ্ছিলো। আর এই সাইডটা তো রান্না করতে করতে একদম তেল ছিটে, মানে খুব খারাপ করে দিয়েছি অবস্থা। তো সবসময় প্রায় এরমই দেখো না এই সাইডটা, মানে এই সাইডে তরকারি বসানো হয় বড় উনুনটার মধ্যে, এরকম করে তেল ছিটে ছিটে ওই সাইডে কি এরকমটা হয়ে গেছে টিনে। তো এখানে চা বানানোর ইয়েটা কিন্তু আছে আমার কাছে। হ্যাঁ, এটার মধ্যে আমি মেয়ে দুধ জাল করি দেখে ওটার মধ্যে আমার ওই বাটিটার মধ্যে করতে হয়। এটা চা করার জন্যই ছিল। তো মেয়ে আদাটা ধুয়ে এনে দিল, এখন আদাটা ইয়ে করে দেবো যেহেতু সর্দি আছে। আর এখানে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে কিন্তু বিছানার থেকে ওঠেনি। আমি ঝটপট করে ঘর ঝাড় দিয়ে নেবো, ঘরটা একটু গোছাবো, তারপর ব্রাশ করে চা খেয়ে একদম বাইরে কাজে চলে যাব। আর কাজ কাজ মনে করো, কাজ তো আর যেইটুকু বললাম না ক্যামেরায় দেখানো হয় সেটুকুই তো না, অনেক কাজ। তো প্রচণ্ড ছড়াছিটে হয়েছিল চারিদিকে, তো সবটা আস্তে ধীরে করলাম, তাও অনেকটাই তাড়াহুড়ো করে করেছি আর কি, যেহেতু আবার রান্না খাওয়াও আছে। তো কেমন করে কি করব ওটাই বুঝতে পারছি না। আর বাচ্চা কাচ্চা থাকলে পরে বাড়িতে মনে করো একটু অন্যরকমই টেনশন থাকে। তো বড় মেয়ে এসতে মার ওখানে এতদিন ছিল, আর ও যা যা আবদার করেছিল সব কিছু আনা হয়েছে। মাঝে এসেছিলো কালকে দেখতে পেলে, তো তারপর বড় মেয়ে যেরকম যা যা বলেছিল, ওর একটা ঘড়ি, ব্যাগ, তারপর চকলেট, অনেক কিছু এনে দেওয়া হয়েছে ওকে, ও যা যা বলেছিল আর কি। বাচ্চা বাচ্চা মনে করো শখের একটা জিনিস আর রেখে গেছি বলে নিয়ে আমারও একটু খারাপ লাগছিল, বা সবাই ওকে মিস করছিলাম। ওখানে সবাই বলছিল যে নিয়ে আসতি বা নিয়ে আসতা। তো নেক্সটে এরপর যখন যাব অবশ্যই বড় মেয়েকে নিয়ে যাব। আর ওখান থেকে তো দেখছো এই যে ওই সামনে দেখো বিছানার ব্যাগপত্রগুলো নামিয়ে রেখেছি, তো আধা গুছিয়েছি আধা এরম করে ছড়িয়েছি, ঠিক আছে। এখন বিছানাটা তুলে নেব আর বাকিগুলো সব শোকেসে ভালো করে গুছিয়ে নেব। কালকে আধা কাপড় ধুয়েছি ঘরে, তো সেরকম আর জায়গা ছিল না, তো ধুলে পরে তো মনে করো মেলতে দেওয়ার জায়গাটাও লাগবে, যেটুকু পেরেছি ধুয়ে নিয়ে মেলে দিয়েছি। আর একবারে এরকম এতটা চাপ নিই না, যেহেতু একটু নিজেরও প্রবলেম, তো ভারী কাজ করতে গেলে একটু খুবই অসুবিধা হয়। তারপর এখানে হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে ঠান্ডা পড়ে যায়, এই আবার রোদের কোনো কিছু বুঝতে পারছি না। তো যেহেতু মনে করো শীতকাল এখন চলে যাবে, আর ছোটো মেয়ে ওখানে খেলছে, বড় মেয়েকে বললাম যে একটু পড়তে বস। তো ওখানে বড় মেয়ে মামার বাড়িতে ছিল, তো সেরকম করে পড়া হয়নি আর কি। তাই বলে কয়ে এই তো পড়াতে একটু বসিয়েছিলাম, আবার সেই চলে আসতে বলছে মা একা একা ভালো লাগছে না। তো আমি বললাম আজকে 3টা ছেড়ে দে। পরে চলে আসলো আমার পেছনে, তো বলে দাও তোমার ফোন ধরে দিই। পরে সত্যি সত্যি দেখলাম ও বলছে ফোনটা ধরে দিই। তো আমি বললাম ঠিক আছে একটু সময় ধরে দে তাহলে। তো এরকম করে ও এখন আমার ভিডিও করাতে সাহায্য করে আমার বড় মেয়ে। এখানে যে বললাম শিয়ালের গর্ত করে রেখেছিল পুকুরে, তো সেই গর্তগুলোই বন্ধ করছিলাম। আর বৃষ্টি আসলে মাটি একদম সমান হয়ে যাবে, তখন সেরকম এতটাও মানে এমনিতেও মনে করো এই নতুন ঘরে জল খাওয়াতে হয়, মোটর টোটর নেই। তো যাই হোক বৃষ্টিটা এলে খুব ভালো হয় আর কি, সেরকম মাটিটা বসবে ভালো। তো এখানে কলেবারে কিছু থালা বাসন আছে, আর কালকে তো অনেকগুলো কাপড় ছিল ধুয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ আবার রৌদ্র রৌদ্র ভাব, আবার সেই অন্ধকার হয়ে আসে, ঠান্ডায় পুরো ঢেকে আসে চারিদিক।
আর এখানে কিছু কাপড় আছে, কালকে ধুয়েছি, আজকেও ধোবো। তারপর এখন কি রান্না করব, তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। আর ওদিকে কলকাতা হয়েছে ফোন করে তো খবর নেওয়াই হচ্ছে ভাই ওদের, যে কেমন কি খবর। তো এখানে এই আকাশের পরিস্থিতি দেখো। আর আমাদের গ্রাম যেহেতু মনে করো জমি জায়গা অনেক কিছুই, তো এই জমির এই সাইডটাতে এরমই কুয়াশা পড়ে আর কি। টাউন এলাকায় সেরকম একটা না, কিন্তু যেটা সত্যি কথা, দাদা এখানে যে ছিলাম যা বুঝলাম যে শীতকাতুরে। আর এখানে তো ওখানে থেকে এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে। তো দাদা হচ্ছে একটু ঠান্ডা পেলে পরেই, আর প্রবলেমও আছে তার জন্য ঘর থেকে বের হয়। অনেকক্ষণ পর আমি চলে আসলাম দেখো। আর এতক্ষণ সত্যি আসতে পারিনি, প্রচুর প্রচুর কাজ ছিল। আজকে স্নান দান করে একদম ফ্রেশ হয়ে গেছি, খুবই ভালো লাগছে। তো এখানে সারা ঘরে দেখো জামা কাপড় ছড়িয়ে রেখেছি, কারণ বাইরেও ছড়িয়ে রেখেছি আর জায়গা নেই। এই দেখো, ঠিক আছে, আধা ছোট ছোট জামা কাপড়গুলো ঘরে আর বাইরে দেখাচ্ছি। এই দেখো বাইরেটার পরিস্থিতি, রোদ্র কিন্তু চলে গেছে, বিকেল হয়ে গেছে, ঠিক আছে। বাইরে প্রচুর কাজ ছিল, তারপর সমস্ত কাজকর্ম শেষ, উঠোন ঘর ঝাড় দেওয়া, মানে যা যা কাজকর্ম ছিল। ক্যামেরার সামনে আসতে গেলে অনেকটা লেট হয়ে যেত, সেই কারণে একবারে করে এসেছি। তো সারাটা বারান্দা কাপড় এরকম করে ছড়িয়ে রেখেছি, আধা কাপড় ধুয়েছি, আধা কাপড় ধোয়া হয়নি, কাল ধোবো। আর বললামই তো বাইরের সমস্ত কাজকর্ম শেষ, মেয়েদের স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন বাজে 4:30। তো আমিও খাবো, ভাতটা নিলাম। আর আজকে কী রান্না করলাম দেখাচ্ছি, রান্নাটাও শেয়ার করিনি। সেটা হচ্ছে এই যে টমেটো দিয়ে মুসুর ডাল আর ওই লাউ শাক করেছি। এই যে টমেটো দিয়ে মুসুর ডাল আর লাউ শাক করেছিলাম আজকে। তো এটা আর ওই দুধ এখানে দিয়ে গেল, দুধটা জাল করা হয়নি, করবো এখন, ঢেকে রাখবো দুধটা। আর এই দেখো আরও কতগুলো জামা কাপড় জমিয়ে রেখেছি কালকে ধোয়ার জন্য। ছোট ছোট কাপড়গুলো ধুয়েছি। এখানে এক গামলা কাপড় আছে, গামলাটা কিন্তু বেশ বড় দেখতে, দেখা যাচ্ছে ছোট। তো এই গামলার কাপড়গুলো কালকে ধোবো। তারপর তো আরও ধোয়াধুয়ি আরও বাকি আছে, যেরকম ওই জুতোগুলো, শু জুতাগুলো রেখে দিয়েছি, ওই জুতা ধোয়ার বাকি আছে। তারপর প্রচুর প্রচুর, তার মধ্যে আরেকটা খবর হলো, মানে আমার যে শাশুড়ি মা, ওনার সাথে তো কথাবার্তা হয় না, তোমরা জানো, এর আগে বলেছি। মানে আমাকে তার আগের থেকেই পছন্দ করতেন না। তো যাই হোক, সে ছাড়ো, অনেক কথা, নেক্সট আমি কোনো দিন সবটা ভেঙে বলবো, এত কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, ওই শাশুড়ি মার শরীর ভালো না, ভর্তি করানো হলো। 12টার দিকে ভর্তি নিল হসপিটালে, ঘোকসাডাঙ্গা হসপিটালে ভর্তি। মানে আমরা যখন কলকাতায় ছিলাম তখনই এরকম জ্বর, বমি, মানে মাথা ঘোরানো ছিল, বয়স হয়ে গেছে। তো তখন তোমাদের দাদাভাই বলেছিল যে ভাসতে যে আছে ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসতে, উনি যায়নি। তো আমরা এসছি, এখন হঠাৎ করে সকালে, আমরা আজকে ঘুম থেকেও উঠিনি, উনি কিন্তু সকাল সকাল চলে গেছে, ওই ভাসটাকে নিয়ে আজকেই গেছে উনি। সে আজকেই গিয়েছে, গিয়ে নিয়ে শুনলাম ওই ওখানে ডাক্তার, আমরা বলেছিলাম যে বিকালে আমরা প্রাইভেটে দেখাবো, কিন্তু উনি শোনেনি। সে শেষমেশ চলে গেছে, গিয়ে তারপর আউটডোরে গেছে, ওখানে নাকি ডাক্তার দেখে বলেছে ভর্তি নেবে। তো ভর্তি করে দিয়েছে। আর ওখানে আপাতত ওই ঘরে যে মেজদি, মানে কারোর সাথে কারো কোনো কথাবার্তা হয় না। তো যাই হোক, ওই যা মেজো যা গেছে, বড় যা ফোন করলো যতদূর সম্ভব কাল আসতে পারে। আর দেখি রাত্রে এক চক্কর তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো, দেখা করে আসবো। আমার তো সম্ভব না বলো, দুটো বাচ্চাকে রেখে নিয়ে বাড়িতে কোথায় রাখবো আমি, খালি বাড়িতে। আমি যদি কোথাও যাই, না হয় উনি থাকে, ওনার কাছে মেয়েকে রেখে যাই। কিন্তু এখন বাড়িতে তো কেউই নেই, তোমাদের দাদাভাইও কাজে, ওনার কাছে গিয়ে থাকার তো সেরকম আমার সত্যি কথা বলতে হয়ে উঠছে না, সময়টাই নেই। কারণ মেয়েকে আমার বাড়িতে দেখতে হবে, তার জন্য আমি যেতে পারছি না ওনার ওখানে। আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ ঘুমের জন্য। তো যাই হোক, তাও এক চক্কর যাবো। আর যতদূর সম্ভব রাতে একটা মাসি রেখে দেবো ওখানে, হসপিটালে যে থাকে। তো এখন খাওয়া দাওয়া করি, তোমাদের দাদাভাই আসেনি, 4:30 যেহেতু বেজে গেছে, সেই কাল রাতে পিকনিক খাওয়া হয়েছে। আর এই তো এখন আর কোনো খাওয়া দাওয়া হয়নি, এই তো সারাদিন পরে এখন খেতে বসবো। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, আসতে লেট হবে, আমি খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর আমার বিপদের তো শেষ নেই। তো বললামই যে মানে শাশুড়ি মা হসপিটালে ছিল, তো এক চক্কর গিয়ে দেখে আসলাম। আর এই দিদিবাড়িতে হঠাৎ করে ইনভাইট ছিল, তো না গেলে হতোই না। মানে গৌতম দা, ওই দিদি ওরা নিমন্ত্রণ, মানে ইনভাইট করেছে, এক অনুষ্ঠান ছিল, তখন এসছি, কারোর সাথে সেরকমভাবে কথাবার্তা হয়নি আর কি। তো সমার্য লাইফস্টাইল, এই দিদির একটা চ্যানেল আছে। আর এই দিদির বাড়িতে হচ্ছে আজকে পিঠে, তো পিঠে থেকে শুরু করে নিয়ে অনেক কিছু করেছে আমাদের জন্য। আর আমি শুধু একা আসিনি, এসতে বড় মমতা দি, রাজীব দার বউ, অনেকেই এসেছিলো, আমাদের সবারই ইনভাইট ছিল। আর এখানে ওই বড় মেয়েটার শরীরে একটু খারাপ ছিল, একটু বলতে বেশ ভালোই। আসার পরের থেকে তোমাদের দাদারও হচ্ছে এরকম বমি আর পেট খারাপ, বড় মেয়েটারও হচ্ছিল বমি, ছোট মেয়েরও।
শুধু আমি বাদে। ওর ঠাম্মার শরীর খারাপ ছিল, তো আমার সেরকম কিছু হয়নি। তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই একটু ল্যাপটপে কাজ করছে, গৌতমদার। ওরা ওই ঘরে বসে আছে, আর এখানে সবাই ওই বাচ্চা কাচ্চাকে খেতে দেওয়া হচ্ছে। এই দিদি ওরা এই ঘরে বসে গল্প করছিল। তো আমি একটু বাইরে থেকে ঘুরে আসলাম বন্ধুরা। আর ওটাই বললাম যে সারাটা দিন যেরম সেরম গেল না গেল, রাতে তাও কোনো রকম একটু মানে বাইরে থেকে বেরিয়ে ভালোই লাগছিল, কিন্তু তার মধ্যেও একটা অসুবিধা থেকে কতগুলো অসুবিধা হয়ে বসেছে। শরীর ভালো না, সবারই শরীর খারাপ, শুধু আমি বাদে। সত্যি আমি ভালো ছিলাম, কিন্তু এই কাজকর্মগুলো করার পর জানি না কেমন কতদূর শরীর টানতে পারবে। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও আরও ভালো করার চেষ্টা করব। পাশে থেকো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।